জীবন আমাদের বড় আজবভাবে অনেক কিছু শেখায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আমরা যখন কোনো ছোটখাটো বিষয়কেও খুব বেশি করে কবজা করতে চাই, তখনই সবকিছু যেন আরও বেশি করে হাতের বাইরে চলে যায়? যত বেশি আমরা ফল বা মানুষের ব্যবহার নিয়ন্ত্রণ করতে যাই, আমরা তত বেশি ক্লান্ত আর হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি, যদি আরও একটু বেশি চেষ্টা করি, যদি আরও একটু বেশি চাপ দিই, তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা কি জানেন? সত্যিটা একদম এর উল্টো। আজ আমি আপনাদের এমন এক সম্রাট আর দার্শনিকের গল্প শোনাব, যিনি হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন যে যখন আপনি সবকিছু জোর করে পাওয়া বন্ধ করবেন, তখনই জীবন আপনার কথা শুনতে শুরু করবে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেবল কোনো উপদেশ নয়, এটি এমন এক জীবন দর্শনের গল্প যা আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস ছিলেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। তার হাতের এক ইশারায় দেশ ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু তিনি জানতেন, আসল ক্ষমতা বাইরে নয়, বরং নিজের মনের ভেতরে। তিনি তার ডায়েরিতে লিখে গেছেন এমন সব কথা যা পড়লে মনে হয় তিনি আমাদের আজকের দিনের সমস্যাগুলো জানতেন। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব মার্কাস অরেলিয়াস, যে মানুষটি জীবনের সমাধান জানতেন, তিনি আসলে আমাদের কি বলতে চেয়েছিলেন। আমরা আরও শিখব কিভাবে অজেয় হয়ে উঠবেন, যাতে বাইরের কোনো ঝড় আপনার ভেতরের শান্ত সমুদ্রকে টলাতে না পারে। ফলাফলের মায়া ত্যাগ করুন। আমরা সারাদিন ফলাফলের পেছনে ছুটি। আমার এই চাকরিটা পেতেই হবে, এই মানুষটাকে আমার কথা শুনতেই হবে, বা সমাজকে আমাকে সম্মান করতেই হবে। এই যে করতেই হবে বা হতেই হবে, এটাই আমাদের সব দুঃখের মূল কারণ। আমরা আমাদের সুখকে এমন কিছুর সাথে বেঁধে ফেলি যা আমাদের হাতে নেই। সম্রাট অরেলিয়াস বলতেন, একজন তীরন্দাজ কেবল তার তীর ছোড়া পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বাতাস তীরটাকে লক্ষ্যভ্রষ্ট করবে কিনা তা তার হাতে নেই। আমাদের কাজ হলো শুধু চেষ্টা করা, বাকিটা সময়ের ওপর ছেড়ে দেওয়া। যখন আপনি ফলাফলের আশা ছেড়ে দিয়ে কেবল কাজের ওপর মন দেবেন, তখন দেখবেন আপনার কাজ অনেক বেশি সুন্দর হচ্ছে। আপনার মনই আপনার সব। আমাদের জীবনে অনেক বাধা আসবে। অফিস থেকে শুরু করে পারিবারিক সমস্যা, সবই আমাদের মনকে অস্থির করে তোলে। কিন্তু অরেলিয়াস বলতেন, আমাদের জীবন আমাদের চিন্তা দিয়েই তৈরি হয়। আপনার সাথে যা ঘটছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেটাকে কিভাবে দেখছেন। ধরুন, ট্রাফিক জ্যামে আপনি আটকে গেছেন। আপনি যদি রাগ করেন, তাতে জ্যাম কমবে না, বরং আপনার রক্তচাপ বাড়বে। কিন্তু আপনি যদি ভাবেন, এই সময়টাতে আমি একটা ভালো পডকাস্ট শুনতে পারি বা কিছুক্ষণ নিজের সাথে কথা বলতে পারি, তাহলে পরিস্থিতিটা আপনার জন্য আশীর্বাদ হয়ে যাবে। এটাই হলো মনকে জয় করার প্রথম ধাপ। ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষা। আজকের এই ফাস্ট ফুড আর ফাস্ট ইন্টারনেটের যুগে আমরা সবকিছু চটজলদি চাই। যদি একটু দেরি হয়, অমনি আমরা হাল ছেড়ে দিই। প্রাচীন দার্শনিক এপিকটেটাস বলতেন, কোনো মহৎ কিছু হুট করে তৈরি হয় না। একটি গাছ যেমন বড় হতে সময় নেয়, আপনার সাফল্যেও তেমনি সময় নেবে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের বোধহয় কিছুই হচ্ছে না, কিন্তু মাটির নিচে গাছের শিকড় যে নিঃশব্দে বাড়ছে তা আমরা দেখতে পাই না। তাই ধৈর্য ধরুন। সম্রাট অরেলিয়াস বলতেন, প্রকৃতির নিজস্ব একটা ছন্দ আছে। আপনি যদি প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন অস্থিরতা আপনাকে আর ছুঁতে পারছে না। জেদ নয়, প্রয়োজন সঠিক উদ্দেশ্য। অনেকে ভাবেন জেদ থাকা ভালো, কিন্তু অরেলিয়াস বলতেন, জেদ নয়, বরং পরিষ্কার উদ্দেশ্য থাকা জরুরি। জেদ আসে আমাদের অহংকার থেকে, আর উদ্দেশ্য আসে আমাদের ভেতর থেকে। আমরা যখন মরিয়া হয়ে কিছু খুঁজি, তখন আমাদের বিচার বুদ্ধির লোপ পায়। আপনি যখন শান্ত মনে কোনো কাজ করবেন, তখন আপনার সিদ্ধান্তগুলো অনেক বেশি শক্তিশালী হবে। মনে রাখবেন, সফল মানুষরা কখনো হাহাকার করে কাজ করে না, তারা শান্ত মনে তাদের কাজটুকু শেষ করে। নিয়ন্ত্রণের বাইরের পৃথিবী। আমাদের জীবনে ৯৯% অশান্তি হয় এমন সব বিষয় নিয়ে যা আমাদের হাতে নেই, যেমন অন্যের ব্যবহার, ভবিষ্যৎ নিয়ে ভয় বা অতীতের ভুল। সম্রাট অরেলিয়াস নিজেকে বারবার মনে করিয়ে দিতেন যে বাইরের পৃথিবীটাকে আমরা বদলাতে পারব না, আমরা কেবল বদলাতে পারি আমাদের প্রতিক্রিয়া। আপনি যদি সবকিছু নিজের মতো করে চালাতে চান, তবে আপনি সারা জীবন হতাশ হয়ে থাকবেন। এর বদলে যা ঘটছে তা মেনে নিতে শিখুন। একে বলা হয় আমর ফাতি বা নিয়তিকে ভালোবাসা। যা ঘটছে তা যদি আপনার ভালো নাও লাগে, তবুও ভাবুন এর মাধ্যমে আপনি কিছু শিখতে পারছেন। প্রাচুর্যের মানসিকতা। আমরা সারাক্ষণ ভাবি, আমার এই নেই, ওই নেই। এই নেই এর পেছনে ছুটতে ছুটতে আমাদের যা আছে তার আনন্দ আমরা নিতে পারি না। স্টোইকরা বলতেন, সত্যিকারের সম্পদ হলো অল্পতে খুশি থাকা। আপনার যদি একবেলা খাবার আর মাথা গোজার ঠাঁই থাকে, তবে আপনি পৃথিবীর অনেক মানুষের চেয়ে ভাগ্যবান।
যখন আপনি আপনার বর্তমানকে সম্মান দিতে শিখবেন তখন অভাব আপনাকে আর কষ্ট দেবে না, আর এই মানসিক প্রশান্তি আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নিয়ে যাবে। এভাবে আরও বিস্তারিত প্রতিটি পয়েন্ট সম্রাটের জীবনী আর উদাহরণের মাধ্যমে আলোচনা করা হবে। বন্ধুরা, মার্কাস অরেলিয়াসের এই দর্শন আজ থেকে 2000 বছর আগের হলেও আজকের এই অস্থির পৃথিবীতে এর গুরুত্ব অনেক বেশি। আমরা যদি প্রতিদিন এই শিক্ষাগুলো মনে রাখি তাহলে দেখবেন আমাদের জীবন অনেক বেশি শান্ত আর সহজ হয়ে গেছে। মনে রাখবেন, আপনি সম্রাট হন বা সাধারণ মানুষ, আপনার আসল যুদ্ধ আপনার নিজের মনের সাথে। বন্ধুরা, আজকের এই সম্রাট অরেলিয়াসের গল্প যদি আপনাদের মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে তবে আমার এই চেষ্টা সার্থক হবে। জীবনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা অনেক সময় আসল জীবনটাই কাটাতে ভুলে যাই। আসুন আজ থেকে আমরা একটু থমকে দাঁড়াই আর জীবনের প্রাকৃতিক গতিকে বিশ্বাস করতে শিখি। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনার জীবনের কোন শিক্ষাটি আপনার সবচেয়ে প্রিয় তা আমাদের কমেন্ট করে জানান। নিয়মিত এমন জীবন বদলানো গল্প আর প্রাচীন জ্ঞানের কথা জানতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং সচেতনভাবে জীবনযাপন করুন। ধন্যবাদ।